আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বলবো যে দেখুন ট্রেডিং, আপনারা অনেকেই মনে করেন যে ট্রেডিং ইজ এ গ্যাম্বল এবং ট্রেডিং এর ম্যানিপুলেশন হয়। দ্যাট ইজ ম্যানিপুলেশন মানে কি? দেখুন, ম্যানিপুলেশন মানে হচ্ছে কোনো এক সাইডে কোনো এক প্লেয়ার বা কোনো একটা মানুষ তারা কিন্তু ট্রেডিং এ প্রফিট করে যাচ্ছে এবং তারা 80% 90% টাইম মার্কেটে ট্রেডিং করে এবং তারা প্রফিটেবল হন। তো যারা ট্রেড করতে পারেন না, যারা প্রফিটেবল হতে পারেন না, তাদেরকে মনে হয় যে ট্রেডিং ইজ এ গ্যাম্বল। বাট আজকে একটু, এখন সন্ধ্যাও বলবো না আবার বিকালে বলবো না, দুটোর শেষ, মানে গোধূলি লগ্ন। তো ছাদে এলাম, ভালো একটা ভিডিও আপনাদের জন্য শুট করি। তো সিম্পল ভিডিও, ফোনে শুট করছি। তো দেখুন, ট্রেডিংটাকে আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ট্রেডিং আপনার জন্য কিনা, প্রথম কথা। কারণ ট্রেডিং করতে গেলে আপনাকে বেসিক কিছু বিষয় জানতে হবে, যে বেসিক বিষয়গুলো একটু ঘুরে ঘুরে ডিসকাশন করি। এই বেসিক বিষয়গুলোই আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আজকে বলার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখুন, এই বেসিক বিষয়গুলোর মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যখন আপনি ট্রেডিং করছেন, ট্রেডিং করার সময় আপনার সেট আপ খুব স্ট্রং হতে হবে। আপনার যদি সেট আপ স্ট্রং না হয়, তাহলে কিন্তু আপনি ট্রেডিং এ সাকসেস পাবেন না। তাহলে প্রথম আপনার বুঝতে হবে যে ট্রেডিং আপনার জন্য কি আপনার জন্য নয়। ঠিক আছে? ট্রেডিং এর জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা আপনাকে ধৈর্যশীল হতে হবে। দেখুন, আপনার মনে হচ্ছে যে এখান থেকে মার্কেট বাড়বে, আপনার মনে হচ্ছে এখান থেকে মার্কেট কমবে, এরকমটি কিন্তু ট্রেডিং নয়। ধৈর্যশীল হতে হবে, মার্কেটে বুঝতে হবে, প্রাইস প্ল্যান তৈরি হতে দিতে হবে। দেন যদি সেখান থেকে প্রাইস প্যাটার্ন তৈরি হয়, পেশেন্সের সঙ্গে ওয়েট করতে হবে, তারপরে আপনাকে বুঝতে হবে, সেই হিসাবে আপনাকে ট্রেডিং প্ল্যান করতে হবে। ঠিক আছে? দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিসিপ্লিন। ট্রেডিং এর ক্ষেত্রে আপনাকে ডিসিপ্লিন হতে হবে। ট্রেডিং প্ল্যান যতক্ষণ পর্যন্ত না আসবে, আপনার যতক্ষণ না ট্রেডিং সেট আপ না আসবে, আপনাকে ডিসিপ্লিন হতে হবে। যে আপনার স্টপ লস যদি ট্রিগার হয়ে যায়, আপনার স্টপ লস ট্রিগার হলে সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন। যদি আপনার টার্গেট অ্যাচিভ হয়ে যায়, সেখান থেকে এক্সিট হয়ে যাবেন। ওভার প্রফিট, ওভার লাভ বা স্টপ লসকে মেনে না নেওয়া, এটা কিন্তু ইন্টারডে ট্রেডিং যারা করেন বা পজিশনাল ট্রেডিং যারা করেন, তাদের জন্য সব থেকে একটা বড় প্রবলেম। অনেকে রিস্ক নেওয়ার ক্ষমতাই থাকে না, যে আমি রিস্ক নেবো না, মানে আমি ট্রেড নিয়েছি মানে সেটা পজিটিভ হবে। দিস ইজ নট রাইট ফর ট্রেডিং। যদি আপনি এটা করে থাকেন, তাহলে আপনার আপনার ট্রেডিং এর ক্ষেত্রে সেটা খুবই খারাপ একটা সিচুয়েশন হবে। ইমোশনাল কন্ট্রোল, আমার মনে হচ্ছে যে মার্কেট উপরে যেতে পারে। যদি আপনি আমার ইমোশনকে যদি কন্ট্রোল করতে না পারেন, যদি আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে ট্রেডিং এ আপনি কোনোদিনই সাকসেস পাবেন না। ট্রেডিং এ আপনি তাহলে কোনোদিনই সাকসেস, ইমোশন লেস আপনাকে হতে হবে। ট্রেডিং এ যেগুলো একদমই করা যাবে না, যদি আপনি মনে করেন যে আপনি ট্রেডিং করবেন, তাহলে আপনি যদি মনে করেন যে আমি খুব তাড়াতাড়ি বড়লোক হতে চাই, এই জন্য আমি ট্রেডিং এ এসেছি, এটা যদি আপনি করবেন, তাহলে আপনি যত তাড়াতাড়ি বড় হতে চাইছেন, তার থেকে আরো তাড়াতাড়ি আপনি এখান থেকে সব পয়সা হারিয়ে ট্রেডিং থেকে বিদায় নেবেন। তো এটা ট্রেডিং এর জন্য আরেকটা বিশেষ ইম্পর্টেন্ট রুল, যে তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য যদি কেউ ট্রেডিং এ আসে, তাহলে আলটিমেট সে ট্রেডিং থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেবে। ঠিক আছে? যাদের একদমই ধৈর্য নেই, তারা কিন্তু ট্রেডিং এ, তাদের জন্য ট্রেডিং নয়, এটা মাথায় রাখবেন। এবং যদি ট্রেডিং শুরু করেন আপনি, তাহলে আপনি কিভাবে ট্রেডিং শুরু করতে পারেন। দেখুন, আপনার প্রপার সেট আপ চাই। ট্রেডিং করতে গেলে আপনাকে শিখতে হবে, আপনাকে ধৈর্যশীল হতে হবে, আপনাকে ডিসিপ্লিন হতে হবে, দেন আপনি আস্তে আস্তে ট্রেডিং জার্নিতে আসতে পারবেন। তো প্রথমে আপনাকে ধৈর্যশীল হতে হবে। সেকেন্ড, আপনাকে যেটা হতে হবে সেটা হচ্ছে আপনার মধ্যে একটা ডিসিপ্লিন হতে হবে। দেন স্টপ লস ব্যবহার করতে হবে প্রচন্ড, মানে স্ট্রিক্টলি, খুব স্ট্রিক্টলি স্টপ লস ব্যবহার করতে হবে। কোনো প্ল্যান ছাড়া ট্রেডিং এ এন্টার করা যাবে না, কোনো প্ল্যান ছাড়া ট্রেডিং এ এন্টার করা যাবে না। ইমোশন লেস, আপনাকে ইমোশন লেস তো বলবো না, বাট ইমোশনাল কন্ট্রোল করুন। আপনার নিজের ইমোশনাল ট্রেডিং এর সময় কন্ট্রোল করতে শিখুন, তবে আপনি ট্রেডিং এ কাজ করতে পারবেন। এবং এগুলো নিয়ে আমি একটা বিশাল মানে সিরিজ বানিয়েছি, 10-12 ঘন্টা। আপনারা চাইলে এই ভিডিওতে গিয়ে দেখবেন, ট্রেডিং সাইকোলজি বলে, ওই সিরিজটা দেখতে পারেন ইন্টারনেট ট্রেডারদের জন্য। ওটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওভার ট্রেডিং করা যাবে না। ওভার ট্রেডিং নিয়ে অ্যাকচুয়ালি কি জিনিস, দেখুন, ওভার ট্রেডিং তখনই বলে যখন আপনার পরপর প্রত্যেকটা ট্রেড লস হচ্ছে এবং তবুও আপনি ট্রেড নিয়ে চলেছেন, সেটাই হচ্ছে ওভার ট্রেডিং। বাট যদি আপনার প্রত্যেকটা, একটা ট্রেড করলেন প্রফিট হলো, পরের ট্রেডটা করলেন প্রফিট হলো, তারপর ট্রেড করলেন লস হলো, তারপর ট্রেড করলেন প্রফিট হলো, দেন আপনি দিনে 5টা 10টা 8টা ট্রেড করতে পারেন, দ্যাট ইজ নট ওভার ট্রেডিং।
বাট আপনি ট্রেড করছেন কেন না, বিকজ আপনার যে ক্যাপিটাল চলে গেছে মার্কেট থেকে সেই ক্যাপিটালকে তোলার জন্য। যদি আপনি সেটা করেন দ্যাট মিনস আপনি ওভার ট্রেডিং করছেন। তো সেই ওভার ট্রেডিং এখানে করা যাবে না। আর একটা ব্যাপার ইম্পর্টেন্ট, যখন আপনি ট্রেড করছেন ইনিশিয়ালি তো আপনাকে ট্রেডের রেকর্ড রাখতে হবে, যে আপনি 10টা ট্রেড করুন বা 5টা ট্রেড করুন বা 2টো ট্রেড করুন, সেই ট্রেডের রেকর্ড আপনাকে রাখতে হবে। ক্লিয়ার? যে আমি যে কটা ট্রেড রাখলাম দ্যাট ইজ কল্ড ট্রেডিং জার্নাল। যে এই ট্রেডিং যে আমি করলাম, এই ট্রেডিং এর আমার কোথায় আমি ভুল করলাম, কোথায় আমি ঠিক করলাম, স্টপ লস ঠিকঠাক ইউজ হলো নাকি স্টপ লস যেটা রেখেছিলাম সেটা আমি ইউজ করতে পারলাম না, এটাকে আপনাকে মেনটেন করতে হবে। আর একটা কথা যেটা ইম্পর্টেন্ট, যদি ইনিশিয়ালি কেউ ট্রেড করেন সেটা হচ্ছে ধারের টাকায়, বরোড মানি। যদি কোনো জায়গা থেকে ধার নিচ্ছেন, নিয়ে সেই টাকাতে ট্রেড করলে রিস্ক অনেক বেশি থাকে। কিন্তু যদি আপনি এক্সপিরিয়েন্স ট্রেডার হন, যদি আপনি মার্কেটে কোনো কারণে হয়তো আপনার কিছু ক্ষতি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন, বাট সেটা খুব সীমিত। বাট অ্যাকচুয়ালি ধারের টাকাতে ট্রেডিং করা, একটা মানসিক চাপের মধ্যে ট্রেডিং করা কিন্তু এক প্রকার রিস্কি হয়ে যায়। তার মানে আমি যেগুলো আগে আপনাদের সঙ্গে বলার চেষ্টা করলাম, যে যারা আপনারা স্টক মার্কেটকে বলেন ম্যানিপুলেশন, স্টক মার্কেট মানে হচ্ছে জুয়া একটা জায়গা। বাট খোদ আজ থেকে যদি আমরা দেখি, 1700 নয়, 1910 সালে দেখে একজন ট্রেডার ছিলেন যার নাম হচ্ছে ডব্লিউ ডি গ্যান। ডব্লিউ ডি গ্যানের যদি আপনি বই পড়েন 1910 তার একটা বই আছে, 1930-তে তার বই আছে, 1930-তে বই আছে, তার ডিফারেন্স বুক যদি আপনি পড়েন, সেই সময়কার ট্রেডার তিনি যে যে স্ট্র্যাটেজি ইউজ করতেন, জেনারেলি ডব্লিউ ডি গ্যানকে বলা হয় যে তিনি সময়ের ভিত্তিতে প্রাইসকে প্রেডিক্ট করতে পারতেন, এবং তার 90% ট্রেড সফল হয়। বাট অ্যাকচুয়ালি ডব্লিউ ডি গ্যানকে যদি আপনি দেখেন, তিনি শুধুমাত্র সময় বা শুধুমাত্র, এবং তিনি প্রাইস এগুলোকে নয়, তিনি ইন্ডিকেটার হেনা তেনা সবকিছু ইউজ করতেন। বাট সেই সময় এত ইলেকট্রনিক্স যুগ ছিল না। সেই সময় তিনি সবকিছু প্রাইজের যে মুভমেন্ট টেপের মাধ্যমে তিনি সেগুলোকে একটা জায়গাতে প্লট করে চার্ট বানাতেন। এবং সেই সময়কার কিছু ট্রেডের মধ্যে ইনি একটা অন্যতম মুখ সেই সময়কার। এবং সেই আমি যে কথাগুলো আপনাদের সঙ্গে বললাম, এগুলো কিন্তু ডব্লিউ ডি গ্যান 1910 মানে 1910 সালে তিনি বলে গেছিলেন। দ্যাট মিনস ট্রেডিং এর এই রুলস গুলো যদি আপনি ফলো করতে পারেন, তার লেখা কয়েকটি বইয়ের মধ্যে অন্যতম যদি আমরা দেখি, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রুথ অফ দ্য স্টক টেপ, মানে স্টকের যে প্রত্যেক দিনের যে প্রাইস মুভমেন্ট সময়ের সঙ্গে সঙ্গে, সেটাকে স্টক টেপ রিডিং বলা হতো সেই সময়কার দিনে। তো এই যে টেপ রেকর্ড করা, এটার উপরে তার একটা বই আছে। এবং দ্য টানেল থ্রু দ্য ইয়ার, এটা লেখা হয়েছিল 1927। 1927 মানে প্রথম বিশ্বযুদ্ধ, যে প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তার পরপর এটা লেখা হয়েছিল। এবং তারও আগের কিছু বই আছে। 1910-এ যদি আমরা দেখি, 1910 থেকে ডব্লিউ ডি গ্যান বই লিখেছিলেন। এবং তার যে সব থেকে ইম্পর্টেন্ট বই যেটা আমি বললাম, যে ওয়াল স্ট্রিট জার্নি, 45 ইয়ার্স জার্নি অফ ওয়াল স্ট্রিট, এবং তার জীবদ্দশায় তিনি যেসব বই লিখে গেছিলেন সেগুলো আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন অ্যাজ এ ট্রেডার তখনকার দিনে তিনি যে নিয়ম কানুনগুলো বলেছিলেন সেগুলো যদি আজকেও ফলো করতে পারেন আপনি, তাহলে কিন্তু আপনি একজন সফল ট্রেডার হিসেবে নিজেকে এই আপনার জার্নিতে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। সব শেষে যদি আমি বলি একটা ইম্পর্টেন্ট কথা, যে ট্রেডিং মানে শুধু লাভ নয়। কিন্তু ট্রেডিং মানে যে আপনি যদি ভেবে থাকেন যে ট্রেডিং মানে শুধুমাত্র লাভ, সেটা কিন্তু নয়। ট্রেডিং মানে লাভ লস দুটোই থাকবে, এবং যখন লস হবে লস খুবই কম, এবং যে লাভটা হবে লাভটা অনেক বেশি। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবেন, যে ট্রেডিং এর ক্ষেত্রে আপনি মনে রাখবেন আপনার যে লস গুলো হচ্ছে, সেই লস গুলো হচ্ছে এক একটা শিক্ষা, এক একটা টিউশন ফিস, এবং যে প্রফিট গুলো হচ্ছে সেগুলো হচ্ছে রিওয়ার্ড। এটা যদি আপনি মেনে চলতে পারেন, লাস্টে একদম শেষে আমি আপনাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট টিপস দিয়ে দেবো। ট্রেডিং যদি আপনি করছেন, সেক্ষেত্রে ট্রেডিং করার সময় যদি আপনি এগুলোকে ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার ট্রেডিং জার্নিটা আরো বেশি ইম্প্রুভ হবে। সেটা হচ্ছে ক্যাপিটাল ইজ ইয়োর কিং। ক্যাপিটাল যদি আপনি দেখেন, এখানে আপনার ক্যাপিটালকে বাঁচানোই হচ্ছে আপনার সব থেকে ইম্পর্টেন্ট কাজ। তো ইয়োর ক্যাপিটাল ইজ ইয়োর কিং, তো অলওয়েজ প্রোটেক্ট ইয়োর ক্যাপিটাল। দেন রিস্ক যেন সবসময় আপনার রিওয়ার্ডের থেকে অনেক কম হয়। যখন আপনি একটা ট্রেড করবেন, সেক্ষেত্রে মনে রাখবেন, যদি 10 টাকা রিস্ক নেন তাহলে 20 টাকা রিওয়ার্ডের জন্য নেবেন। মানে 20 টাকা রিওয়ার্ডের জন্য 20 টাকা প্রফিটের জন্য আপনি 10 টাকা রিস্ক নিচ্ছেন বা 5 টাকা রিস্ক নিচ্ছেন। দ্যাট ইজ রিস্ক ইজ অলওয়েজ কম হবে আপনার রিওয়ার্ডের থেকে। দেন যদি দেখি স্টপ লস যেটা আপনি ইউজ করছেন, দ্যাট ইজ ইউর লাইফ লাইন, মানে স্টপ লসকে আপনার লাইফ লাইন হিসেবে ইউজ করতে হবে। নিচে যদি যায় সেক্ষেত্রে আপনার কিন্তু আপনি খতম, এটা ভেবে নিতে হবে। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড।
আপনাকে ট্রেন্ড ফলো করতে হবে। ইন্টার ট্রেডিং এর সময় ট্রেন্ডকে ফলো করতে হবে। সব থেকে বেশি বিগার টাইম ফ্রেমের যে ট্রেন্ড, ডেলি ট্রেন্ড, 4 আওয়ার্স ট্রেন্ড, 1 আওয়ার ট্রেন্ড, দেন 15 মিনিট ট্রেন্ড, দেন ইন্টারডে করলে 5 মিনিট ট্রেন্ডকে আপনি ফলো করতে পারেন। ইমোশনকে কিল করুন, পুরো ইমোশনকে শেষ করে দিন। মার্কেটে ইমোশন নিয়ে কাজ করবেন না, প্ল্যান করুন। প্ল্যান করার পরে ইম্পালস, যেটা আপনার মনের মধ্যে যে ধাক্কা আসবে, যে ধাক্কাটা কিন্তু আপনার প্ল্যান, যে ধাক্কার থেকে অনেক বড় হতে হবে। কারণ হঠাৎ করে মনে হবে এটা করি, ওটা করি, ওটা করি, কিন্তু না, তার আগে প্ল্যান করুন। প্ল্যান ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য ইম্পালস। ঠিক আছে? তবে আপনার স্ট্র্যাটেজি উইন করবে। রিভিউ অ্যান্ড রিভলভ এভরি লস ইজ ইউর টিউশন ফিজ, এবং প্রত্যেকটা ট্রেডকে জার্নাল হিসেবে লিখতে স্টার্ট করুন। ভিডিও যদি ভালো লাগে, এরকম ভিডিও যদি আরো চান, আপনারা কমেন্ট করতে পারেন। আর ভিডিও এখানে শেষ করছি, কোনো নতুন টপিক নিয়ে আরেকটা ভিডিওতে এভাবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।